পারতেছেন 20 বছর পর জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান মিরপুরের মাটিতে আসছেন, অর্থাৎ ঢাকা 16 আসনের যে মনোনীত প্রার্থী আছেন জনাব আমিনুল হক, তার নেতৃত্বে অর্থাৎ 16 আসনের বিপ্লবের পল্লবী নিয়ে আজকে যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রূপনগর থানার সদস্য সচিব হয়েছেন, আমরা জানবো তার থেকে কেমন লাগতেছে 20 বছর পর মিরপুরের মাটিতে জনাব তারেক রহমান আসছেন, কেমন লাগতেছে আপনাদের কাছে? অবশ্যই এটা আমাদের আনন্দের ব্যাপার, কারণ কি আমাদের দেশের জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর সে নির্বাচনে ছিল, নির্বাচনের পরে আজকে সে আমাদের মিরপুর মাটিতে আসতেছে। তার দেখা তাকে ইতিমধ্যে উনি যেদিন দেশে প্রত্যাবর্তন করছেন সেদিন তাকে দেখছি, তাকে ওই দিন দেখার যে ফিলিংসটা আর আজকে ফিলিংসটা একই লাগতেছে আমাদের। আপনাদের নেতাকর্মী সহ যারা ইউনিট ওয়ার্ড থানা আছে সকল নেতাকর্মী আজকে জনাব তারেক রহমানকে সচক্ষে দেখবেন, কি বার্তা দিতে পারে আপনাদের আসলে আজকে? তারেক রহমানের একটাই বার্তা দিতে পারে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে, এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তাদের আমরা মেনে নিব। এবং একটি ব্যাপার যে ব্যাপারটা আছে আমাদের ইতিমধ্যে জানেন, বিগত 4-5 বছর একটি ব্যাপার নিয়ে বিভিন্ন কর্মশালা পরিচালনা করছি। আমাদের একটি ব্যাপার ভবিষ্যতে দেশ গঠনের জন্য কি কি পরিকল্পনা তার দেশের কার্যক্রমে আছে সেটা অলরেডি পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা আছে। 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আমিনুল হক ধানের শীষে প্রতীক নিয়ে 22 তারিখের পর থেকে যে প্রচারণা চালাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এই এলাকায়? 22 তারিখের পর থেকে আমরা যে প্রতিটা এলাকায়, আমাদের ঢাকা 16 আসনের প্রতিটা এলাকায় অলি গলিতে আমরা যে গণসংযোগ চালিয়েছি, সবচেয়ে বড় হচ্ছে আমাদের নেতাকর্মীদের সাথে এলাকাবাসীর উৎসাহ আমাদের মাধ্যমে এলাকাবাসী আমাদের সাথে অংশগ্রহণ করছে। এতে বোঝা যায় যে বিএনপি একটি জনমুখী গণবান্ধব দল। আজি ধন্যবাদ। দর্শক দেখলেন রূপনগর থানার সদস্য সচিব রাজীব হাসান, তার নেতৃত্বে যে মিছিল দেখতে পাচ্ছেন, যে মিছিলটি কত বড় একটি মিছিল নিয়ে এসেছেন, এবং তাদের যে নেতাকর্মী আজকে দেখতে পাচ্ছেন রূপনগর এবং পল্লবী সকল নেতাকর্মী মিরপুর 12 নম্বর যে ঈদগাহ মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠে কিন্তু একে একে জড়ো হচ্ছে। আপনারা জানেন দীর্ঘ 20 বছর পর এই মিরপুরের মাটিতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ পা রাখতে যাচ্ছেন, এবং নেতাকর্মীদের দীর্ঘ আশ্বাস যে আমরা দীর্ঘ 20 বছর পরে আমরা সচক্ষে দেখতে পাবো। এই আশ্বাস নিয়ে কিন্তু নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন যে মিছিলের ঢল, অর্থাৎ একের পর এক মিছিল নিয়ে কিন্তু মিরপুর 12 নম্বর যে ঈদগাহ মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠেই কিন্তু জড়ো হচ্ছে, এবং ধানের শীষে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছেন। তো রাজধানীর এই মিরপুরে অর্থাৎ পল্লবী এবং রূপনগর থানা যে গঠিত যে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করতে যাচ্ছেন জনাব আমিনুল হক, তার নেতৃত্বে এই পুরান থানার পাশে যে ঈদগাহ মাঠ রয়েছে সেই মাঠ কিন্তু জড়ো হচ্ছে। টানায় কিন্তু লোক একেবারে ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অলি গলিতে কিন্তু মিছিলে মুখরিত হয়েছিল। তো আমরা আপাতত এই তারেক রহমান আসার আগমনে আপনাদের সাথে যুক্ত ছিলাম। সর্বশেষ আবারও আপনাদের সাথে যুক্ত হবো। এই ছিল সর্বশেষ আমার কাছে শেখ মিন্টু, এশিয়ান টেলিভিশন।